শাহবাগে অবস্থান নিয়েছে আন্দোলনরত এমপি ও শিক্ষকরা। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কাল যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা। এ নিয়ে সবশেষ অবস্থা জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন বাইজিদ সাদ। সাদ, কি অবস্থা এখন শাহবাগে, আর যান চলাচল এখনো কি বন্ধ? আন্দোলনরতরা কি বলছেন? মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3টি দাবিতে মূলত 4 দিন ধরে শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছিলেন এবং আজকে তাদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং এই মুহূর্তে আসলে শিক্ষকরা, বেসরকারি শিক্ষকরা, এমপিভুক্ত যারা রয়েছেন তারা শাহবাগ ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে পুরো শাহবাগেই কিন্তু হাজার হাজার শিক্ষক অবস্থান করছেন এবং শাহবাগের আশেপাশে যে কয়েকটি সড়ক রয়েছে প্রত্যেকটি সড়কের যান চলাচল কিন্তু এই মুহূর্তে আসলে বন্ধ রয়েছে, অর্থাৎ যান চলাচল নেই। তাতে করে যানজটের সৃষ্টি হয়েছে এবং যারা এই পথে অফিসগামী লোকজন রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমরা আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা তাদের মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা স্বাস্থ্য ভাতা এবং 75% উৎসব ভাতা তারা দাবি করেছেন এবং এই দাবি নিয়ে মূলত তারা বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে যাচ্ছিলেন। গতকালকে তারা সচিবালয়েও লং মার্চ সচিবালয় যান, কিন্তু সেখানে পুলিশের বাধার মুখে পড়েন। আজকেও কিন্তু তারা পুলিশের বাধার মুখে পড়েছিল, তারপরে পুলিশের বাধাকে অতিক্রম করে ব্যারিকেড ভেঙে তারা শাহবাগে এসে অবস্থান করেছেন। কিছুক্ষণ আগে এখানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এসেছিলেন। তারা এসে তারা শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং তারা বলেছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে, অর্থাৎ শিক্ষকদের দাবি, সেটা নিয়ে তারা শিক্ষকদের সঙ্গে বসতে চান, কিন্তু শিক্ষকরা তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন এখন আর কোনো বসাবসি নেই, সরাসরি প্রজ্ঞাপন তারা চান। যদি প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে তারা এখানে অবস্থান করবেন এবং তাদের যেই দাবি দেওয়া রয়েছে সেগুলো মেনে না নেওয়া পর্যন্ত তারা আসলে সড়ক থেকে যাবেন না। এবং কিছুক্ষণ আগে এখানের এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া দেলোয়ার হোসেন স্যারের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে আজকে যদি দাবি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে আগামীকালকে তারা মার্চ টু যমুনা, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে তারা পদযাত্রা পর্যন্ত করবেন। এই বিষয়টিও কিন্তু তারা জানিয়েছেন এবং তারা বলছেন যে বিশ্বের কোথাও আসলে শিক্ষকদের যেই কম বেতন অথবা বাড়ি ভাড়ার যে বিষয়টি সেটি এত কম নেই। সব জায়গায় তারা সময়ের জন্য তারা মূলত সমতা চাচ্ছেন, যে অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে সেটি বাংলাদেশের প্রেক্ষাপটে কম রয়েছে এবং সেই হিসেবে তারা এটি দিতে বলছেন না। তারা বলছেন যে এটি মূলত তাদের ন্যায্য দাবি, এটি যেন সরকার অতি দ্রুত মেনে নেয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, শিক্ষা উপদেষ্টা তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু কেন এখনো তাদের দাবি মানা হচ্ছে না সে বিষয়টি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছে। এই ছিল আমার কাছে এমপি শিক্ষকদের আন্দোলনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী বাইজিদ সাদ। আগামীকাল তারা যমুনা অভিমুখে পদযাত্রা করবেন।